আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের শীদল কতটা বিখ্যাত এখন মোটামুটি সবাই জানে। এর ঘ্রাণ আর স্বাদ যে কত মজার সেটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই বলতে পারবেন। শীদল বানানো অনেক কষ্টের, কিন্তু পরবর্তীতে রান্না করা বা ভর্তা বানানো খুব সহজ। আর শীদল ভর্তা একবার খেলে আপনার বারবারই খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে বানিয়ে দেখাই কিভাবে বানিয়েছি। তো শীদল প্রথমে পুড়ে নিতে হয়, এর জন্য একটা শীদল নিয়ে আমি চুলায় পুড়ে নিচ্ছি। একটু লাল লাল করে পুড়ে নিতে হবে, তাহলে কিন্তু শীদলের স্বাদটা অনেক বেশি ভালো হবে। শীদল সাধারণত পুড়েই রান্না করতে হয়। তো প্রথমে আমি শীদলটাকে দেখেন খুব ভালো করে উপরটা একটু পুড়িয়ে নিব, এপিট ওপিট একদম লালচে করে পোড়া পোড়া করে নিব। আপনারা যারা শীদল খেতে চান তারা কিন্তু অনলাইনে বিভিন্ন পেজ থেকে শীদল অর্ডার করে নিতে পারেন। দাম খুব একটা বেশি হয় না। তো আমি দেখেন শীদলটাকে খুব ভালো করে পুড়িয়ে নিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি এই শীদলটা পানির মধ্যে দিয়ে দিলাম। মানে পোড়া শীদলটা গরম গরম পানির মধ্যে দিয়ে খুব ভালো করে উপরটা ধুয়ে নিচ্ছি। শীদলটাকে উপর দিকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি বাটিতে করে নিয়ে এসেছি। তো এখন আমি শীদলটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর শীদলটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। পুরো পুড়তে পুড়তে দেখবেন যে শীদলটা নরম হয়ে গিয়েছে। শীদল কিন্তু অনেক শক্ত থাকে, যেহেতু রোদে খুব ভালো করে শুকানো হয়। দেখতেই পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচটাকে এখন আমি তেলের মধ্যে টেলে নিচ্ছি। তেলের মধ্যে মুচমুচে করে ভেজে শুকনো মরিচটাকে তুলে নিতে হবে। শীদল ভর্তা বা শীদলের এত সুন্দর ঘ্রাণ হয় যে খাওয়ার পর আপনার হাতের মধ্যে ঘ্রাণটা লেগেই থাকবে। তারপর আমি বেশ অনেকটা পরিমাণে রসুন দিয়েছি। রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। রসুনগুলো যখন কিছুটা বাদামি কালার হওয়া শুরু করবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর রসুন পেঁয়াজের পরিমাণটা এই ভর্তায় একটু বেশি করে দিতে হবে। তো এখন আমি এই পেঁয়াজ রসুনটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন যে পেঁয়াজ রসুন এরকম হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, মানে রসুনটা একটু বেশি লালচে হবে আর পেঁয়াজটা হালকা বাদামি হবে, সফট হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হালকা করে গুঁড়ো করে রাখা শীদলটা। সবটুকু শীদলে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে জাস্ট 3-4 মিনিট এই শীদলটাকে পেঁয়াজ রসুন আর মরিচের সাথে ভেজে নিব। খুব বেশি সময় ভাজতে হবে না, জাস্ট 3-4 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি শীদলটাকে নামিয়ে নিব। তার আগে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর 2-1 মিনিট ভেজে নিব। লবণটা আপনারা পরেও দিতে পারেন, আমি যেহেতু কাঁচা লবণটা কম খাই তাই লবণটা আগেই দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি বাটনার মধ্যে শুকনা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে শুকনা মরিচটাকে ভালো করে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু শীদল পাটায় ভর্তা করতে পারেন। পাটায় ভর্তা করলে শীদল বেশি মজা হয়ে থাকে, তবে বাটনাতেও খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায়। তো আমি মরিচটাকে ভালো করে বেটে নেওয়ার পর এখন ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর শীদলটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটাও কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, তবে শীদল ভর্তা ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি খুব ভালো করে শীদলটাকে বেটে নিচ্ছি, মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। আর রসুন পেঁয়াজ যদি খুব বেশি বাটা না হয় তাতে কোনো সমস্যা হবে না, তবে যতটা সম্ভব বেটে নিচ্ছি। তো আমি খুব ভালো করে শীদলটা বেটে নিচ্ছি, কারণ শীদলটা যেহেতু আস্তে আস্তে থাকে তাই খুব ভালো করে শীদলটা মরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হয়। তো খুব ভালো করে বেটে নেওয়ার পর সামান্য একটু সরষের তেল দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি আবারও খুব ভালো করে সরষের তেল দেওয়ার পর মিক্সড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম ডলে যায়নি, এরকমই থাকবে। আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। আমি এখন ভর্তাটাকে বাটনা থেকে তুলে নিচ্ছি। এই শীদল ভর্তার যে ঘ্রাণ, আশপাশের মানুষ ছুটে চলে আসবে যে আপনি কি বানাচ্ছেন। বিশ্বাস করুন এত মজা হয় খেতে, আর বানানোটাও এত সহজ যে 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আর এইটুকু শীদল ভর্তা মনে হচ্ছে না, কিন্তু এটা অল্প নিয়ে ভাত মেখে নিলে পুরো ভাত শীদলের ঘ্রাণে ভরে যায়। আমি কিন্তু বাটনার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, কারণ শীদল ভর্তা করার পর আপনি আর ভাত না খেয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর এই শীদল ভর্তা শুধু ভাত না, খুদের ভাত খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু ভাত খাওয়া শুরু করে দিয়েছি। যদি শীদল ভর্তা খেতে ইচ্ছে করে খুব ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন। আর যখন একদমই মুখে রুচি থাকবে না তখন কিন্তু এভাবে শীতল ভর্তা বানালে আপনি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর শীতল আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।